আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আজ সংসদের উভয় কক্ষে আলোচনা হয়। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে লোকসভার অধিবেশন আজ দিনের মতন মুলতবি হয়ে যায়। 2026-27 অর্থবর্ষের বাজেট পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোয় উন্নয়নে 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। দিল্লি পুলিশ বঙ্গভবন ঘিরে রেখে এখতিয়ার বহির্ভূতভাবে তল্লাশি চালিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি। শব্দ দূষণ নিয়ন্ত্রণে শবে বরাতের রাতে আতশবাজি ফাটানোর উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। বিরোধী রাজনৈতিক দলের বিধায়ক, মন্ত্রী ও সাংসদদের অনুষ্ঠানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামী 5 তারিখে পেশ হবে অন্তর্বর্তীকালীন বাজেট। আসছি বিস্তারিত খবরে। 25 জানুয়ারি সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যৌথ অভিভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আজ লোকসভা এবং রাজ্যসভায় আলোচনা হয়। লোকসভায় আলোচনা সূত্রপাত করে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, রাষ্ট্রপতির ভাষণ দিক নির্দেশকারী। তিনি বলেন, এই ভাষণ দেশের ভবিষ্যতের লক্ষ্যকে অনুপ্রাণিত করে। সরকারের সামাজিক ন্যায়, সমন্বিত বৃদ্ধি এবং বিকশিত ভারত গঠনের লক্ষ্য প্রতিফলিত হয়েছে এই ভাষণে। মন্ত্রী বলেন, সরকারের সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস মন্ত্র আর শুধুমাত্র স্লোগান নয়, তা সরকারের নীতির মূল মন্ত্র হয়ে উঠেছে। শ্রী সোনোয়াল বলেন, 2014 সালের আগে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার থাকাকালীন ভারত নীতিহীনতায় ছিল। দুর্নীতিতে নিমজ্জিত তৎকালীন কংগ্রেস সরকার যে কোনো প্রকল্প রূপায়ণে ব্যর্থ ছিল। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর দেশে উন্নয়নের কর্মসূচির গতি পায়। कांग्रेस के कार्यकाल में हमारे लोगों को कभी भी उन्होंने इंसाफ नहीं दी और हमारे लोगों को मजबूर किया सड़क पे आने के लिए, आंदोलन करने के लिए। लेकिन परम आदरणीय प्रधानमंत्री जी ने देश को भक्ति भावनाओं से सेवा की। परम आदरणीय प्रधानमंत्री जी ने 2014 में जब प्रधानमंत्री बने, ये साबित हुई पिछले 11 साल उन्होंने निरंतर मेहनत की, कठोर परिश्रम की, ईमानदारी से। অন্যদিকে রাজ্যসভায় এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তাবটি উত্থাপন করেন বিজেপি সাংসদ সি সদানন্দ মাস্টার। এই বিষয়ে আলোচনার জন্য 16 ঘন্টা বরাদ্দ হয়েছে। রাজ্যসভায় সি সদানন্দ মাস্টার বলেন, রাষ্ট্রপতির ভাষণে ভারতের বিকশিত ভারতের লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে। তিনি বলেন, প্রথম দিন থেকে এনডিএ সরকার সামাজিক ন্যায় এবং দারিদ্র্য দূরীকরণের কাজ করে চলেছে। অপরদিকে কংগ্রেসের দিগ্বিজয় সিং অভিযোগ করে বলেন, সরকার কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী, কর্মসংস্থানে এখন নিম্নগতি। সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও কৃষকদের আয় দ্বিগুণ হয়নি বলে তিনি অভিযোগ করেন। প্রাক্তন সেনাপ্রধান এম নারাভানার অপ্রকাশিত একটি বইয়ের অংশ উদ্ধৃত করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটি মন্তব্যকে কেন্দ্র করে হইহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজ দফায় দফায় বিঘ্নিত হয়। প্রথমে বেলা 3টে পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। পরে হট্টগোলের কারণে বিকেল 4টে এবং পরে দিনের মতন অধিবেশন মুলতবি হয়ে যায়। অপ্রকাশিত বইয়ের বিষয় তুলে ধরায় সরকার পক্ষ থেকে আপত্তি জানানো হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, রাহুল গান্ধী অর্ধসত্য একটি বিষয় তুলে ধরে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন। লোকসভায় নিয়ম ভাঙার জন্য তার দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। শ্রী রিজিজু বলেন, সেনাবাহিনীর বিষয়ে তার মন্তব্য অনভিপ্রেত। বিরোধী দলনেতা প্রথম থেকেই একটি অপ্রকাশিত বইয়ের একাংশ তুলে ধরে সভাকে বিপথে পরিচালনার চেষ্টা করেন, যা গ্রহণযোগ্য নয়। 2026-27 অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোর উন্নয়নে 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। দিল্লি থেকে ভার্চুয়ালি আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সারা দেশের জন্য বরাদ্দ হয়েছে 2,78,000 কোটি টাকা। দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গেই বুলেট ট্রেন চলাচল করবে বলে তিনি জানান। বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত এই বুলেট ট্রেন চলবে এবং পরে তা আসাম পর্যন্ত সম্প্রসারিত হবে। রেলমন্ত্রী অভিযোগ করেন, আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার মেট্রো রেলের প্রকল্পের জন্য কলকাতা চিংড়িঘাটায় জমি দেয়নি।
वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से हाई कोर्ट का ऑर्डर होने के बावजूद भी चिमरी घाटा में परमिशन नहीं दी जा रही है। वहाँ पे एक बाईपास रोड भी बना दी गई है, हाई कोर्ट ने भी ऑर्डर दिया है, फिर भी करीब 1.5 साल से ज्यादा हो गया, लेकिन पश्चिम बंगाल की सरकार की तरफ से काम आगे बढ़ाने की परमिशन नहीं है। শ্রী বৈষ্ণব বলেন 2014 সালের পর মাত্র 11 বছরে কলকাতা মেট্রো লাইনের সম্প্রসারণ হয়েছে 45 কিলোমিটার। ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু বন্ধ করতে শীঘ্রই এআই নির্ভর ক্যামেরা চালু করা হবে বলেও তিনি জানান। দিল্লি পুলিশ বঙ্গভবন ঘিরে রেখে এখতিয়ার বহির্ভূতভাবে তল্লাশি চালিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, পর্যাপ্ত তথ্যের ভিত্তিতেই দিল্লি পুলিশের এই পদক্ষেপ। নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে। আনসারুল বাংলার লোকেরা মুর্শিদাবাদের হরিহর পাড়ায় যদি থাকতে পারে, কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিং এ থাকতে পারে, আর যদি সেই পিএফআই সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে, সেক্ষেত্রে তারা খোঁজ খবর তল্লাশি তো রাখবে। দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। উল্লেখ্য, নতুন দিল্লিতে বঙ্গভবনে আজ সকালে দিল্লি পুলিশের তল্লাশি চালানোর অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে এসআইআর এর কারণে হয়রানির শিকার হয়েছেন এই অভিযোগে দিল্লি গেছে বেশ কিছু পরিবার, তারাই বর্তমানে বঙ্গভবনে রয়েছেন। দিল্লি পুলিশ তাদের হেনস্থা করছে বলেও অভিযোগ শাসক দলের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে যোগ দিতে বর্তমানে সেখানে রয়েছেন তিনি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সহ দেশে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের যে কাজ চলছে, তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই তার বিরুদ্ধাচরণ করে আসছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার অনিয়ম ও প্রাণহানির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেছেন। তার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসআইআর এর কারণে ক্ষতিগ্রস্ত বলে শাসক দল চিহ্নিত 5টি পরিবারের সদস্য সহ 15 জনের প্রতিনিধি দল। এদিকে দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে তার প্রতিবাদে কালো চাদর ও পোশাক পরে নির্বাচন কমিশনে হাজির হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। মালদার ইংরেজ বাজার মালদা জেলা স্কুলে এসআইআর শুনানি কেন্দ্রের সামনে দুপক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। শুনানি কেন্দ্রে ঢোকা নিয়ে পুলিশের সামনেই দুপক্ষের বচসা ও হাতাহাতি বাধে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। পরে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছি ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে শবে বারাত রাতে আতশবাজি ফাটানোর উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, ওই দিন রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত আতশবাজি ফাটানো যাবে না। তবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম মেনে পরিবেশ বান্ধব বাজি পোড়ানো যাবে। নির্দেশ অমান্য করলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী রাজনৈতিক দলের বিধায়ক, মন্ত্রী ও সাংসদদের অনুষ্ঠানে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে পুলিশকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন। বিরোধী দলের নেতা, মন্ত্রী ও বিধায়কদের যে কোনো অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস সমর্থকদের উপস্থিতি নিয়ন্ত্রণ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে সপ্তদশ বিধানসভা শেষ অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। 3 দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট বা ব্যয় মঞ্জুরি প্রস্তাব পেশ করা হবে। অধিবেশন শুরুর আগে আজ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে প্রথম আপিক বিধানসভার সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে, যদিও সেখানে বিরোধী বিজেপির কোনো প্রতিনিধি যোগ দেননি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আজ সংসদের উভয় কক্ষে আলোচনা হয়। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে লোকসভার অধিবেশন আজ দিনের মতন মুলতবি হয়ে যায়।
2026-27 অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোর উন্নয়নে 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। দিল্লি পুলিশ বঙ্গভবন ঘিরে রেখে এখতিয়ার বহির্ভূত তল্লাশি চালিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি। খবর এখনকার মতো শেষ হলো। এর পরের খবর গ্রামীণ সংবাদ 6:35 মিনিটে।